কোথায় যাচ্ছি বলো তো? সেদিন যে ঠাকুমাটাকে খাবার দিলাম না, সেই ঠাকুমার বাড়িতে যাচ্ছি। আজকে নিয়েছি হচ্ছে মাছ, ভাবলাম একটু মাছ দিয়ে আসি। কাল অনেকটা রাত হয়ে গেছিল, যাওয়া হয়নি, তাই সকালেই আর কি নিয়ে যাচ্ছি। দেখি কি রান্না করেছে ঠাকুমা। চলো যাওয়া যাক ঠাকুমার বাড়িতে। ঠাকুমার বাড়ি চলে এসছি। ও ঠাকুমা, কি রান্না করছো গো? সয়াবিন রান্না করবা? আর কি রান্না করবা? ডাল রান্না করছো? আর ডাল আর সয়াবিনের তরকারি। ও বাবা, তোমার সেই পুরোনো দিনের রেডিও আছে দেখি। এ বাবা, তোমার ঘরে তো জানলা নেই, গরম লাগে না? ফ্যান কোথায়? জানলা বন্ধ করে দিয়েছো? রেডিও শোনো তুমি? রেডিও চালাতে পারো? গানে হয়? রাত্রেবেলায় শুনে শুনে ঘুমিয়ে যাও নাকি? রাত্রেবেলায় শুনে শুনে ঘুমিয়ে যাও। এ নাও, তোমার জন্য মাছ নিয়ে এসছি। মাছ হয়ে গেছে? মাছ আগে রাখবো না, এই দেখো, এই করছে, শাক করছে, ডাল করছে, আলু সদ্য করে দিচ্ছি ভাতে। তুমি ঢেলে নাও, পাবদা মাছ রয়েছে। ঠাকুমা তার মনের দুঃখের কথা আমার সঙ্গে শেয়ার করছিল। বলছিল, আমি তো আশ্রিতা, আর যাদের বাড়িতে থাকি তারা তো এখান থেকে বেচে দিয়ে অন্য কোথাও চলে গেছে। তো তার এখানে থাকতে একটু অসুবিধাই হচ্ছে, ঘরে জানলা খুলতে পারে না, কি গরম। আমাকে দেখতে পেলে সব একটু শেয়ার করে। সবজিওয়ালা এসছে? হ্যাঁ না, সবজি আসতে এতগুলো ডাকে না যে কোন সবজি কখন আসে, শোনা যায় না ঘরের মধ্যে থেকে। হ্যাঁ, শোনা যায় না, ওদের তো জানলা দিয়ে দেখি না। আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমি বলে ঘুমিয়ে আছে, আমি এই ফাঁকে গিয়ে দিয়ে আসি। খুব ভালো তোমাকে এত মিষ্টি দিয়েছে মা, কেউ হলে চারটে দিতে বা দুটো দুটো হতে। মিষ্টি আমরা খাই না, মানে আমি খাই ভালো, আমার বর খাই না। আগে একা কত মিষ্টি খাবো? আমার মেয়ে ওর অত খায় না, আমার বর তো। হ্যাঁ, আমার বর সকালে আসে, কি করে দেখবা? সকালে যায়, আমি যেরকম তাই সে তো বেরোয় না, ঘরে থাকে। আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে আমার বরকে। না না, মেয়ে কাজ করলে শুনতে পাবো না আমি। তুমি রান্না করো, আবার অন্যদিন মেয়েকে নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমার চিন্তা রয়েছে, ও যদি দেখতে না মানে চিল্লিয়ে ঘর বাড়ি এক করবে, ভাবে যে মা আমার রেখে হয়তো চলে গেল অন্য কোথাও। হ্যাঁ, রেডিও থাকলো। কালকে আমরা সব খেলাম, আর হচ্ছে ভাবলাম, বরকে আমি বলছি যে এই তরকারিটা ওই ঠাকুমাকে গিয়ে দেওয়া। আমার মতো না ঠাকুমা আছে জানো তো, ঘরে পড়ে গেছে। আমার দিদা ছিল, দিদা মারা গেছে। আমি যখন প্রেগনেন্ট 3 মাসের, তখন আমার দিদা মারা যায়। তোমার তো ছিল, চলাফেরা করে। আর এখন আমার ঠাকুমা আছে, সে ঘরে পড়ে গেছে। মানে মেয়ে বাড়িতে গিয়ে কোমরে ব্যথা লেগে, অনেক মোটা আমার ঠাকুমা, দিয়ে কোমরে চোট পেয়ে মানে কোমরটা তার ভেঙে গেছে, আর উঠা চলা করতে পারে না। মরেনি, ঘরে। হ্যাঁ, ঘরে পড়ে গেছে। হ্যাঁ, সব এবার আমার ঠাকুমার কাকি জেঠি সবাই আছে, সবাই মিলে করে, সবারই কষ্ট। সে দেখলে আমার সত্যি বড় মানুষদের দেখলে খারাপ লাগে, বিশেষ করে আমার দিদার কথা খুবই মনে পড়ে।